আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজ 2025, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাদের না বললেই না। প্রিয় ভাইয়েরা, আমরা এখনও দলমত নির্বিশেষে এক হতে পারিনি, কারণ আমাদের এখনও কেউ পক্ষে কেউ বিপক্ষে। কিন্তু কেন? আমরা তো সকলেই তো একটি সমস্যার জন্য লড়তেছি, সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি থেকে আমাদের ভিসা জটিলতা, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, এগুলোর কারণেই তো আমরা লড়তেছি। আমাদের সকলেরই গন্তব্য কিন্তু পরিশেষে এক জায়গায়। কারণ আমরা বিএফএস গ্লোবাল থেকে যদি আমাদের সুষ্ঠু সমাধান দেওয়া হতো, তাহলে আজকে এই সমস্যাগুলো আমাদের হতো না। প্রথমত, আমরা কোনো ধরনের ইনফরমেশন পাই না। দ্বিতীয়ত, আমরা আসলে অ্যাম্বাসি থেকে কোনো ধরনের কিছু জানতে পারতেছি না। প্লাস আমাদের দীর্ঘদিন যাবৎ ভিসাগুলো আটকে রাখতেছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। সমস্যা কিন্তু একটা দুইটা না, অনেকগুলো। যাই হোক, পরিশেষে আর কি বলবো, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, এই আপডেটটি আপনাদের জানিয়ে দেব। আজকে বিএফএস গ্লোবালের জমার পরিমাণটা একেবারেই কম, যেটা আপনি আসলে বলতে গেলে একেবারেই কম, অর্থাৎ 10-12 জনের মতন জমার পরিমাণ 2025 সালে নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যারা জমা দিয়েছেন। এবং আজকে রিটার্ন পাসপোর্ট, সেটাও জমার পরিমাণ একবারে উল্লেখযোগ্য হারে নেই বললে চলে, 3-4 জন ছিল। এবং ফ্যামিলি ভিসা 10-12 জনের মতন জমা দিয়েছে। এই ছিল জমার সর্বশেষ যতটুকু, হয়তো এর চেয়ে কিছু কম বেশি হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি না আজকে। আর আরেকটি বিষয় হচ্ছে, সম্ভবত অ্যাপয়েন্টমেন্ট স্লট যেটা, এটা সম্ভবত আগামী সপ্তাহ থেকে আবারও অ্যাপয়েন্টমেন্ট স্লট দিতে পারে 1 তারিখের থেকে। সম্ভাবনা সেটাই বেশি, কারণ অ্যাপয়েন্টমেন্ট স্লট হয়তো বা মাসভিত্তিক তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট হিসাব করে দেবে, যার কারণে জমার পরিমাণটা একেবারেই কম। কিন্তু বর্তমানে ভিসার পরিমাণ অনেক বেশি, কারণ গত মাসের থেকে প্রথম দিকে যে পরিমাণ ভিসাগুলো জমা নিয়েছিল কাগজগুলো, সেই ভিসাগুলো এখন বর্তমানে উঠতেছে, তাই ভিসার পরিমাণটা অনেক বেশি, প্রায় 30-35-40-এর কাছাকাছি যারা জমা দিয়েছেন। এবং রিটার্ন পাসপোর্ট, আরেকটি বিষয় না বললেই না, সেটা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিতে পারেননি 2024 সালে অক্টোবরের পরে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা রিশিডিউল কবে পাবো। প্রিয় ভাইয়েরা, বর্তমানে রিশিডিউলের ডেট কিন্তু দিচ্ছে, তবে একসাথে দেওয়ার কথা ছিল, তারা সেভাবে দেয়নি। তারা রিশিডিউল যাচাই বাছাই করে আবারও তারা 2টা-1টা করে এভাবে রিশিডিউল ডেট তারা দিয়ে দিচ্ছে। এবং রিশিডিউল ডেটেরও ভিসা নিয়ে আজকে রিশিডিউলের ডেটেরও ভিসা পেয়েছে। এবং 2023 সালের ডিসেম্বরের যারা জমা দিয়েছিলেন তাদেরও আজকে ভিসা হয়েছে। আর আজকে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আজকে ফ্যামিলি ভিসা মোটামুটি যে পরিমাণ পেয়েছে, একজন ফ্যামিলি ভিসা রিজেক্ট খেয়েছে, সম্ভবত ওনার হাজব্যান্ড, ওনার সাথে মোবাইলের বিয়ে হয়েছে, হ্যাঁ এরকম কিছু হবে, অথবা আপনার ওনার কাগজে কোনো গাফলতি ছিল। যাই হোক, একটা রিজেক্ট খেয়েছে, এটা কনফার্ম। সাধারণত ফ্যামিলি ভিসাগুলো রিজেক্ট খায় না। আর 2023 সালের একটা রিজেক্ট ছিল, হয়তো আরও 2-1টা থাকতে পারে। যাই হোক, আমি একটা খবরই জানি, এছাড়া আর তেমন কোনো রিজেক্ট নেই। তবে ফ্যামিলি ভিসাও মোটামুটি আজকে 13-14 জনের মতন পেয়েছে। ভাই, ভিসা গত শুরুর দিকে যারা জমা দিয়েছেন তারা ভিসার পরিমাণটা, এখন কিন্তু তাদের ভিসাগুলো দিচ্ছে, কিন্তু জমার পরিমাণটা কমে গেছে। এবং আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে বর্তমানে শুধু শুনতেছি 25-এরই ভিসা দেয়, তাহলে আমরা তো 25-এ জমা দিয়েছি, ভিসা পাই না। ভাই, 25-এ ভিসা দেয়, কিন্তু সবাইকে যে দিচ্ছে এই ফ্যামিলি ভিসা 25-এর, ব্যাপারটা এরকম না। 24-এর ভিসাগুলোও উঠতেছে, কিছু পরিমাণ দিচ্ছে 25-এর ভিসা, কিন্তু সব
গড়ে দিচ্ছে না। আর 2024 সালের অনেক ভিসা আছে, তবে আশা করা যাচ্ছে সামনে হয়তো 2024 সালে আপনারা ফ্যামিলি ভিসা আছেন, আপনাদের ভিসাগুলো খুব দ্রুতই উঠে যাবে। এছাড়া আজকে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসা জমার পরিমাণ নেই, এবং আজকে ভিসাও পেয়েছি কিনা এটাও আমার আসলে জানা নেই, কারণ আমি দেখিনি, আর কোনো ভিসার খবরও আমি পাইনি। যাই হোক, এটাই ছিল আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সে আপডেটটি। এবং আপনাদের সাথে আবারও বলছি আন্দোলনের বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু 26শে মে রোজ সোমবার যে আন্দোলনটি ডাক দেওয়া হয়েছে, এখানে সকলে ঘরে বসে না থেকে অবশ্যই আপনারা ওইখানে উপস্থিত হবেন। উপস্থিত না হলে আপনাদেরই সমস্যা, আমাদেরও সমস্যা, কারণ এরপর আপনারা আন্দোলন করার আর কোনো জায়গা নেই। কারণ বিএফএস গ্লোবালের সামনে যদি এইভাবে এবারের আন্দোলন যদি আপনারা সফল না করতে পারে, তাহলে পরবর্তীতে আর কোনো লাভ নেই। কারণ ওই 200-300 জন গিয়ে আসলে 8ই এপ্রিলে যে ঘটনাটা ঘটেছে, যদি ওই দিন যদি 2000-3000 লোক হতো, তাহলে ওই দিনের আন্দোলনটা কিন্তু আরও ভালো হতো। এবং যে পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছিল ইটালির থেকে, তারা আমাদের এই বিষয়টা আরও জোরদার হতো। কিন্তু আসলে ওই দিন আমরা পুরোপুরি সফল হতে পারিনি, হয়তো আংশিক কিছু সফল হয়েছি। কিন্তু এইভাবে যদি আপনারা ঘরে বসে থাকেন এবং সকলেই মোবাইলে বা ল্যাপটপে আপনারা যদি ভিডিও দেখে যদি সান্ত্বনা খুঁজেন, তাহলে আসলে লাভ নেই। অবশ্যই আপনাদের সকলকে বিএফএস গ্লোবালের সামনে আসতে হবে এবং এই মানববন্ধনে অংশগ্রহণ করতে হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে। কারণ এখানে ভাঙচুর বা কোনো ধরনের কিছু করলে লাভ নেই, সুষ্ঠুভাবে সমাধান করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। অবশ্যই আমরা ততক্ষণ পর্যন্ত বিএফএস গ্লোবালের সামনে থেকে আমরা যাব না, কারণ আমরা যারা প্রতিদিন ওইখানে গিয়ে আন্দোলন করা সম্ভব না। অতএব যারাই আমরা ওইখানে যাব, অবশ্যই আমরা আন্দোলন সফল না করে বাড়িতে ফিরব না। এইটুকু মাথায় রেখে সকলে আসবেন এবং প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে আমরা আন্দোলনটা সফল করতে পারি। যেই প্রকার ঝামেলায় আছেন, সেটা হোক ফ্যামিলি ভিসা, হোক 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, হোক 23 সালের ভিসা পাসপোর্ট রিটার্ন পেয়ে বসে আছেন, যেখান থেকে সমস্যা আছেন, আপনারা সকলে আসবেন। কারণ একটা মানববন্ধন কোনো একটা নির্দিষ্ট গ্রুপের জন্য না, এবং কোনো একক ব্যক্তির জন্য না, আন্দোলনটা আমাদের সকলের। আন্দোলনের ফলাফল যা হবে 60,000 ভুক্তভোগীদের সকলেরই একই হবে। অতএব আপনি বসে থাকলে কোনো লাভ নেই। আশা করব আপনারা অবশ্যই এই আন্দোলনে আসবেন এবং যোগদান দেবেন। 26শে মে রোজ সোমবার সকাল 10টা থেকে আন্দোলন শুরু হবে। সকাল 8টা বা 9টার মধ্যে আপনারা ওইখানে চলে আসবেন। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।